হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার স্টাইলের গোলা রুটি। আমি কিভাবে বাড়িতে গোলা রুটি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। খুব ভালো হয়, তাই তোমরাও কিন্তু আমার মতো অবশ্যই একবার ট্রাই করে দেখো। চলো চলে যাই রেসিপিতে। এখানে আমি কিছুটা গাজর নিয়েছি, কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম, সেটাও কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা সব কিছুকেই কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে একটা বোলে নিয়ে নিলাম 1 বাটি মতন সুজি। এখানে আমি দুজনের জন্য করছি, তার জন্য কিন্তু ছোটো বাটির 1 বাটি সুজি নিয়েছি এবং তার থেকেও ছোট বাটির মতো যেই মাপের সুজি নিয়েছি তার থেকে আরেকটু ছোটো মাপের একটা বাটির চালের গুঁড়ি নিয়েছি। দুটোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আরও নতুন কিছু রান্না করে তোমাদের সাথে শেয়ার করি। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর একে একে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে নেব। এটা আমি সকালে ব্রেকফাস্টে করেছিলাম, তোমরা চাইলে বিকালের জলখাবারেও কিন্তু এটা করতে পারো। আর এটা করলে কিন্তু সবজিটাও খাওয়া হয়, সুজিটা চালের গুঁড়ি সব কিছুই কিন্তু একটা হেলদি খাবার, তো আমাদের পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। আর এটা বাচ্চাদের জন্য করলে পারো, তোমরা কিন্তু লঙ্কাটা স্কিপ করে দিও। এইভাবে সব কিছুকে নিয়ে ভালো করে শুকনো হাতে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিলে কী হবে, এক জায়গায় থুবিয়ে থাকবে না। যখন আমি এই গোলাটা দেব, সুন্দর করে সব সাথে কিন্তু মাখানো হয়ে গেল, এটা ছড়িয়ে থাকবে। তারপরে দিয়ে নিলাম কিন্তু একটা ডিম। তোমরা যদি চাও যে ডিম আরও দেবে তাহলে দুটো কিন্তু দিতেই পারো। এখানে আমি একটা ডিমই ইউজ করেছি। তারপরে ডিমটাও কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা বানাবার আগে মাখিয়ে নেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। অনেকে আছে যে জল দিয়ে দেয় সাথে সাথেই, সেটা কিন্তু করবে না। এই প্রসেসটা তোমরা করে দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। বললাম, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি কোনো অংশে রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আরও নতুন নতুন রান্না আমার সাথে দেখার জন্য, করার জন্য। তো ভালোভাবে এইভাবে কিন্তু আমি মাখিয়ে নিলাম যেন কোনো রকমের লাম্পস না থাকে। তোমরা যে যেমন ইয়েটা রাখতে চাও, গোলাটা রাখতে চাও, সে তেমনই গোলাটা রেখো। জল তোমরা পরিমাণ মতন অ্যাড করে দিও। আর এখানে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম। তেল দিয়ে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু গোলাটা ছেড়ে দিলাম, এক হাতা নিয়ে নিলাম। তারপরে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। দেখো শুকনো ইয়েতে মাখানোর জন্য সব কিছুর সাথে কত সুন্দর রুটির সব জায়গাটাই কিন্তু ছড়িয়ে আছে সবজিগুলো। সবজি দিয়ে খাওয়া কিন্তু খুবই ভালো, এই চালের গুঁড়ি সুজির সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। একবার কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তারপরে পাল্টিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমি কালারটা রেখেছিলাম, এইভাবে ভাজা করেছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা চায়ের সাথেও খেতে পারো বা এমনি স্ন্যাক্স হিসাবে সসের সাথেও খেতে পারো। আরেকটা করে দেখাই বন্ধুরা, তোমরা দেখে নাও। তো ফ্রাইং প্যানে করলে কি হবে, লেগে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না, সুন্দর করে উঠে যাবে। আর এইভাবে দেখো কি সুন্দর ছড়িয়ে দিচ্ছি, কোনো রকমের অসুবিধাও কিন্তু হচ্ছে না। কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছিল খেতে। তো ঝটপট নাস্তায় বানিয়ে খাও আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাও যে কেমন লেগেছিল। আজকের রান্না কিন্তু এই পর্যন্তই। খুব চটজলদি এই নাস্তাটা তৈরি হয়ে যায়। সকালে কোনো বেলাবেলির ঝামেলা যদি তোমরা করতে না চাও তাহলে এরকম একটা কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে নিতেই পারো। তো চলো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।